সকাল সকাল ঘুম দিয়ে উঠে বসে পড়েছি ব্রাশ করে। তো এদিকে দিদি শাক এনেছিল, এখানে শুশনি শাক বলে, আমাদের ওখানে কি বলে আমি ঠিক জানি না। শুশনি শাক আর কলমি শাক দুটো বাছাবাছি হচ্ছিলো। সকালবেলা পান্তা খাবো আমরা শাক ভাজা দিয়ে। তো পান্তা খেয়ে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়েছি মাঠের দিকে। তো এখানে দেখছি বাচ্চারা পুকুরে মাছ ধরছে, তো আমারও খুব ইচ্ছে হলো। তো অনেক বছর হয়ে গেছে পুকুরে নামা হয়নি, তো ইচ্ছে তো করছিল। তো ওরা কীভাবে মাছ ধরছিল না ধরছিল আমি দেখছিলাম, কারণ বাচ্চাগুলো প্রচণ্ড পাকনা, সব কিছুই জানে প্রায় এখানকার। তো আসলে এখানে থাকে তো এখানকার সব কিছুই জানবে। তো তারপর আমি বালতি নিয়ে আসলাম, বললো মাসি বালতি নিয়ে আসো। তো একটা জিনিস তোমরা নোটিশ করবে, যেখানে গরু সেখানে আমি থাকি, কারণ আমি একটা আস্ত বড় গরু, তাই না? তো তারপর দেখলাম বাচ্চাটা কি সুন্দর সাঁতার কেটে চলে যাচ্ছে, আমি তো নিকাম্মা, তো ভাবলাম পুকুরে নামার আগে একটু পুণ্যি করে নিই। তো গরুকে খাওয়াচ্ছিলাম, ওনার তো আবার খুব অ্যাটিটিউড, আমার খাবার খাচ্ছিল না, কারণ ও যেটা খাচ্ছিলো সেই খাবারটাই দিচ্ছিলাম, তাও অ্যাটিটিউড, খাবে না আমার হাতে। তো তারপরে আমি ভাবলাম অনেক সাহস করে পুকুরের দিকে এগিয়ে গেলাম, তারপর ধাবাস করে পড়ে গেলাম, পুণ্যিটা কামাতে পারিনি না তখন। তো জলে খুব মজা লাগছিল, কারণ উপরের জলটা গরম ছিল, নিচের জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, তো খুব ভালো লাগছিল। তো এই কটা মাছ বাচ্চারা ধরেছে। তো এদিকে ওই মাছগুলো রান্না হচ্ছে না, এগুলো মারা কিনে নিয়ে এসেছিলো, সেই মাছটা রান্না হচ্ছে। তো আজকে আমরা দুপুরে খাবো না, এগুলো খাবো আমরা রাত্রে। তো এইদিকে শীতলা ঠাকুর আর মনসা ঠাকুরের মন্দির। তো আজকে আমরা এসেছি মোরচপ খেতে। তো আজকে মোরচপ খাবো, তো ঘরে রান্না আর হবে না, সেই রাত্রে হবে। তো আমরা মোরচপ খেতে বেরিয়ে গেছি। আজকে আমি পরেছিলাম শাড়ি, তো শাড়িটা এই দিনই পরবো বলে নিয়ে এসেছিলাম, খুব ইচ্ছে ছিল আজকে পরবো। তো জুতোটা একটা মাসির ঘরে খুলে দিয়ে যাচ্ছি, কারণ কি ওখানটায় রাখার জায়গা নেই, জায়গা থাকলেও হোয়াইট জুতো তো সবাই পাড়িয়ে দিয়ে চলে যাবে, তো বেকার আমার জুতোটাই নষ্ট হবে, তার থেকে ভালো কারো ঘরে রেখে দেওয়াটাই সেফ হবে। তো প্রচণ্ড গরম লাগছিল, জানি না কিভাবে খাবো না খাবো। তো এই খাবারটার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি। তো এটা ভগবানের প্রসাদ, তাই জানি না আলাদাই শান্তি লাগে খেয়ে। এক মুঠো খেলেও পেট ভরে যায়, 10 মুঠো খেলেও পেট ভরে যায়। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম কখন আমাকে খাবার দেবে, তারপরে ফাইনালি নুন দিয়ে গেছে। তো আমি বলছিলাম এখানে আমাকে তাড়াতাড়ি ভাত দাও, আমি ভিডিও করছি। তো তাও দিচ্ছিল না আমাকে, কারণ অত বড় ব্লগার তো হইনি। তারপরে শাক ভাজা দিয়ে গেল, এটা হচ্ছে কলমি শাক ভাজা। তারপরে আমাকে দিল এখানে ভাত। তো আমি প্রথমে বলেছিলাম আমাকে অল্প ভাত দিতে, কিন্তু কে কার কথা শোনে। তো এক গাদা ভাত দিয়ে গেছে। তো তারপরে আমি শুকনো ভাতই একটা দুটো করে খেতে স্টার্ট করছিলাম। তারপর আমাকে চচ্চড়ি দিয়ে গেছে, সব কিছু মিক্সড ঘ্যাঁট। তারপরে ডাল। আমি এদিকে ডাল খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই প্রসাদের ডাল আমার যেন খুবই ভালো লাগে। সব তরকারি আমি চচ্চড়ি অত ভালো লাগে না আমার, কিন্তু মোরচবের আমার খুব ভালো লাগে। তো জানি না কেন, এটা ভগবানের প্রসাদ, তাই হয়তো। তো তারপর এখানে দিয়েছিল কুমড়ো ঘন্ট, পনিরের তরকারি। তো সব কিছু খেয়ে নিয়েছি, তো আর খেতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো, ওখানে ফ্যানও ছিল না, আর তার মধ্যে শাড়ি পরেছিলাম। তারপর পায়েস খেয়ে তারপর মাসির বাড়ি চলে এসেছিলাম। তো এখানে একটু বসেছিলাম সবাই মিলে। তো তারপরে আমার লুকটা দেখে নাও আজকে কেমন লাগছে আমাকে। তো কিছু তো মেকআপ করিনি, শুধু হালকা লিপস্টিক মাস্কারা লাগিয়ে কানের পরে বেরিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড রোদে আর মেকআপ করার এনার্জি ছিল না। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু এখানে মোরচবে কৃষ্ণলীলা বলে নাকি, আমি এটা জানি না কি হচ্ছিলো, তো একটু দেখে নিলাম। দাদু এদিকে বসেছিল, তো এইটুকুনি দেখে তারপর আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।